আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নামাজ পড়ে নামাজি তাদেরকে আল্লাহ পাকের মেহমান বলেনি, যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ পাকের অভিজাতি অভিপ্রায় মেহমান বলেনি, যারা যাকাত দেয় তাদেরকে আল্লাহ পাক আল্লাহর দাওয়াতি মেহমান বলেনি, কিন্তু যারা হজ করে তাদেরকে আল্লাহ তার মেহমান বলেছে। যারা উমরা করে তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের মেহমান বলেছে। আমরা জুমার নামাজ পড়তে মসজিদে আসছি, আসর নামাজও পড়তে মসজিদে আসবো, কোনো নামাজিকে কিন্তু আল্লাহ তার মেহমান রাসূল আল্লাহর মেহমান বলেনি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের বুকে 3 প্রকারের লোককে আল্লাহ পাকের মেহমান বলছে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবদুল্লাহি সালাসা আল হাজ্জি ওয়াল গাজী ওয়াল মুতামির। দয়ার নবী ইরশাদ করেন, আব্দুল্লাহ আল্লাহ পাকের দাওয়াতি মেহমান জমিনের বুকে আল্লাহ পাকের মেহমান 3 প্রকারের লোক। আল হাজ্জি যারা হজ করে, হাজি যারা হাজি তারা আল্লাহ পাকের মেহমান। দ্বিতীয় নম্বর ওয়াল মুতামির যারা উমরা করার জন্য যায়, উমরা করার জন্য ইচ্ছা করে, উমরার জন্য মক্কাতে পৌঁছে উমরা করে, তারাও আল্লাহ পাকের মেহমান। 3 নম্বর ওয়াল গাজী যারা জিহাদ থেকে ফিরে আসে, যুদ্ধের ময়দান থেকে বীরের বেশে ফিরে আসে, তারা আল্লাহ পাকের মেহমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজি ওয়াল গাজী ওয়াল মুতামির ওয়াবদুল্লাহ ইন দাআউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফিরুহু গাফারা লাহুম। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল হাজি ওয়াল উমরা উম্মার যারা হজ করে, হাজি যারা উমরা করে, উমরাকারী। ওয়াবদুল্লাহ আল্লাহ পাকের দাওয়াতি মেহমান, আল্লাহ পাকের প্রতিনিধি। ইন দাআউহু আজাবাহুম যদি আল্লাহ পাকের মেহমান আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পাক তাদের চাওয়াকে পূর্ণ করে। আমরা মেহমানদের জন্য অনেক কিছু করে থাকি, কথা ঠিক কিনা? মেহমানদের জন্য আমরা অনেক কিছু করে থাকি, মেহমানদের জন্য আমরা উত্তম খাবারের ব্যবস্থা করে থাকি। আর আল্লাহ পাক আল্লাহর মেহমানদের জন্য কি করতেছে? ইন দাআউহু আজাবাহুম যদি কোনো লোক আল্লাহকে, যদি আল্লাহর কোনো মেহমান হজকারী, হজ যারা করবে, যারা উমরা করবে, উমরা করার জন্য গিয়েছে, হজ করার জন্য গিয়েছে, ওই হাজি উমরাকারী ইন দাআউহু আজাবাহুম যদি তারা আল্লাহর কাছে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ পাক তাদের ডাকে সাড়া দিবে, তাদের দোয়াকে কবুল করবে। ওয়া ইন ইস্তাগফিরুহু গাফারা লাহুম এই হজকারী উমরাকারী যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক তাদের দোয়াকে, তাদের ক্ষমাকে, তাদেরকে ক্ষমা করে দিবে, তাদের দোয়াকে কবুলও করবে, আবার তাদেরকে ক্ষমাও করে দিবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাকিতাল হাজ্জা ফাসাল্লিম আলাইহি ওয়া সাফিহু ওয়া মারহু ক্বাবলা আন ইয়াদখুলা ফি বাইতিহি ফাইন্নাহু মাগফুরুল লাহু। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যখন যদি কোনো ইযা লাকিতাল হাজ্জা যদি কোনো হজকারী হজ থেকে ফিরে আসে, ফিরে আসার সময় তোমরা তার সাথে দেখা করো, ওয়াসফিহু তার সাথে মুসাফা করো, ফাসাল্লিম আলাইহি তাকে সালাম দাও, ওয়াসফিহু তারপর দ্বিতীয় নম্বর তার সাথে মুসাফা করো। যদি কোনো হাজি হজ থেকে ফিরে আসে, প্রতিমধ্যে তার সাথে দেখা করো, সালাম দাও, ওয়াসফিহু তার সাথে মুসাফা করো, ক্বাবলা আন ইয়াদখুলা ফি বাইতিহি সে ঘরে প্রবেশ করার আগে আগেই, ওয়ামরহু আন ইয়াস্তাগফিরা লাকা তুমি আদেশ করো তোমার জন্য দোয়া করতে, ফাইন্নাহু মাগফুরুল লাহ আল্লাহ রাসূল ঘোষণা করেন, কেন ওই ব্যক্তি ক্ষমাপ্রাপ্ত। ওই লোককে যে লোক হজ করেছে সে ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ পাকের মেহমান ক্ষমাপ্রাপ্ত। তুমিও কী করো, তার সাথে সালামের পাশাপাশি মুসাফার পাশাপাশি তোমার জন্য ওয়ামরহু তুমি আদেশ করো তাকে তোমার জন্য দোয়া করতে, কারণ সে ক্ষমাপ্রাপ্ত। সে যদি তোমার জন্য দোয়া করে আল্লাহ পাক তোমাকেও ক্ষমা করবে, তোমার দোয়াও আল্লাহ পাক, তার দোয়াও তোমার জন্য আল্লাহ পাক কী করবে? কবুল করবে। সুবহানাল্লাহ। দেখেন হাজিদের কেমন মর্যাদা। আল্লাহ পাক হাজিরা যার জন্য বাড়িতে প্রবেশ করার আগে আগে তাকে আদেশ করো তোমার জন্য দোয়া করতে, কেননা তোমার সে যদি তোমার জন্য দোয়া করে, তোমার দোয়াও, তোমার জন্য যে দোয়া করবে আল্লাহ পাক ওই দোয়াও কবুল করবে। দেখেন হাজিদের কেমন মর্যাদা।
অথচ ওই হাজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা হজ করে সঠিকভাবে হালাল টাকা দিয়ে, গাঁজার টাকা নয়, ইয়াবা বিক্রির টাকা নয়, মদের টাকা নয়, জুয়ার টাকা নয়, তারপর বেশ্যাবৃত্তির টাকা নয়, অবৈধ টাকা নয়, সিন্ডিকেটের টাকা নয়, যারা হালাল টাকা দিয়ে হজ করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। দয়ার নবী মায়ের নবী ইরশাদ করেন, যে লোক হজ করেছে, উমরা করেছে, যে লোক হজ করেছে, ফালা ইয়ারফুস, কোনো অশ্লীল কাজ করেনি, ঝগড়াঝাটি করেনি, গুনার কাজ করেনি, অপকর্ম করেনি, পাপ কাজ করেনি, গর্হিত কাজ করেনি, আল্লাহ তার রাসূল যেভাবে হজের কথা বলেছে ওইভাবে হজ করেছে, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। দয়ার নবী মায়ের নবী ঘোষণা করেন, সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যেভাবে নিষ্পাপ, বাচ্চাদের কোনো গুনাহ আছে কি না? বাচ্চা নিষ্পাপ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। রাসূল বলেন, বুখারীর হাদিস, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে লোক সঠিকভাবে হজ করেছে, কোনো গুনার কাজ করেনি, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রাসূল ঘোষণা করেন, ওই লোক, ওই হাজি সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যেভাবে মাসুম নিষ্পাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার কারণে, হজের কারণে আল্লাহ পাক তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। যারা হজ করবে নিখুঁতভাবে, আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জু ওয়াল তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা কামা ইয়ানফিল কির খাবাসাল হাদিদে মিনাজ যাহব ওয়াল ফিজ্জা ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল প্রথম হাদিসের মধ্যে বলছে তারা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো। দ্বিতীয় হাদিসের মধ্যে রাসূল বলতেছে, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ উমরা পরস্পর পরপর হজ উমরা করো। আমরা যারা হজ করেছি তারা, বিশেষ করে বাংলাদেশ থেকে অধিক ক্ষেত্রে এরা হজ্জে কেরান, তারা প্রত্যেকেই হজ্জে কেরান করে, উমরা করে, উমরার পর একই এহরামে তারা হজ করে ফেলে, হজ উমরা একই এহরামে করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ ও উমরা পরপর করো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। রাসূল ঘোষণা করেন, কেননা হজ উমরা মানুষের দরিদ্রতাকে দূর করবে, গুনাহকে দূর করবে। দুইটি কথা। প্রথম কথা হচ্ছে ইয়ানফিয়ানিল ফাকরা, মানুষের দরিদ্রতাকে দূর করবে। আর আমরা মনে করি যদি হজ করি 7 লক্ষ টাকা চলে যাবে, 6 লক্ষ টাকা চলে যাবে, দরিদ্র হয়ে যাবে। রাসূলের ঘোষণা, রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, হজ দ্বারা মানুষ দরিদ্রতা দূর হবে। আর আমরা মনে করি হজ দ্বারা দরিদ্র হয়ে যাবে। দেখেন আমাদের কেমন ধারণা, আমাদের কেমন যুক্তি, আমাদের কেমন কথাবার্তা, একেবারে অযৌক্তিক কথাবার্তা। হজ দ্বারা মানুষ দরিদ্র হবে। ইসলামের ঘোষণা, হজ দ্বারা দরিদ্রতা দূর হবে। ওয়াল ফাকরা ওয়াজ যুনুবা, গুনাহ দূর হবে, দরিদ্রতা দূর হবে, গুনাহ দূর হবে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কির। আল্লাহ রাসূল ঘোষণা করেন, হাফর যেভাবে স্বর্ণকে পরিষ্কার করে, রূপাকে পরিষ্কার করে, কামারদের যন্ত্রকে পরিষ্কার করে, কোরবানের মৌসুম আসতেছে, আমাদের দা বটি ছুরি এগুলোকে আমরা কী করবো, ধারাবো অস্ত্র দ্বারা, হাফর দ্বারা কামারদের কাছে নিয়ে যাব, হাফর দ্বারা পরিষ্কার করব। অনুরূপভাবে যারা স্বর্ণের দোকানদার, স্বর্ণের পরিষ্কারের জন্য হাফর রয়েছে, রূপা পরিষ্কারের জন্য হাফর রয়েছে, অনুরূপভাবে আমাদের গুনাহকে পরিষ্কার, আমাদের কলবকে পরিষ্কার করবে, আমাদের অন্তরকে পরিষ্কার করবে। কি দ্বারা? আমাদের কর্মকে পরিষ্কার করবে, হজ এবং উমরা দ্বারা। হজ উমরা আমাদের কী করবে? পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে। কাকে? আমাদের কলবকে, আমাদের অন্তরকে, আমাদের রূহকে, আমাদের কর্মকে, আমাদের গুনাহকে দূর করে ফেলবে। আর আমরা মনে করি হজ করলে আমাদের ছেলেরা কী খাবে, আমার মেয়েরা কী খাবে। আমাদের ধারণা একেবারে অযৌক্তিক। এরপর বিশ্বনবী বলেন, তাহলে নিশ্চিত স্মরণ রাখবেন, হজ দ্বারা দরিদ্রতা দূর হবে, হজ দ্বারা গুনাহ দূর হবে। হাফর যেভাবে স্বর্ণরূপাকে পরিষ্কার করে, কামারদের দাবটিকে পরিষ্কার করে, অনুরূপভাবে আমাদের গুনাহকেও পরিষ্কার করবে। কি? হজ এবং উমরা। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ ওয়াজ যাহাব ওয়াল ফিজ্জা ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ।
রাসূল ঘোষণা করেন হজ্জে মাবরুর, মকবুলকৃত হজ, হজ্জে মাকবুল, যে হজটি আল্লাহর দরবারে কবুল হয়েছে। শর্ত একটা, যে হজটি আল্লাহর দরবারে কবুল হয়েছে। আপনি টাকা যদি সুদের টাকা দিয়ে হজ করেন কীভাবে কবুল হবে? যদি গোশের টাকা দিয়ে হজ করেন কীভাবে কবুল হবে? যদি আপনি সিন্ডিকেটের টাকা দিয়ে হজ করেন কীভাবে কবুল হবে? যদি আপনি গাঁজা বিক্রির টাকা দিয়ে হজ করেন কীভাবে কবুল হবে? যদি ইয়াবা বিক্রির টাকা দিয়ে হজ করেন কীভাবে কবুল হবে? যে হজটি হজ্জে মাকবুল, আল্লাহ রাসূল ঘোষণা করেন ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। রাসূল ঘোষণা করেন যে হজটি হজ্জে মাকবুল আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, ওই হজের কোনো বিনিময় নেই, একমাত্র বিনিময় হচ্ছে জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন একমাত্র কি জান্নাত, বেহেশত।